এক সময় পুরো ভারতকে পথ দেখাতো বাংলা, আজ সেই বাংলার ছেলেমেয়েরাই কাজের জন্য অন্য রাজ্যে ছুটছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলা কি ধীরে ধীরে নিজের ট্যালেন্ট হারাচ্ছে? সবচেয়ে বেশি মেধাবী ছেলে মেয়েগুলো কেন একে একে বাংলা ছেড়ে চলে যাচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি সুখদেব, সাধারণ মানুষ অসাধারণ কথা নিয়ে। একটা সময় বাংলা মানেই ছিল ট্যালেন্ট। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সিনেমা, সব জায়গায় বাংলার মানুষ ভারতের নেতৃত্ব দিত। কিন্তু আজ বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করেই ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি কিংবা বিদেশে চলে যাচ্ছে। কারো স্বপ্ন আইটি সেক্টর, কেউ কর্পোরেট জব, কেউ স্টার্ট আপ। কিন্তু খুবই কম মানুষই নিজের ভবিষ্যৎ বাংলায় দেখতে পাচ্ছে। কারণ অনেকের মতে বাংলায় সুযোগ কমছে। অনেক যুবক মনে করেছে ট্যালেন্ট থাকলেও এখানে গ্রোথ নেই। সবচেয়ে বড় সমস্যা হলো বাংলা শুধু মানুষ হারাচ্ছে না, হারাচ্ছে স্কিলড জেনারেশন। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে পারত, যে মেয়েটা সায়েন্টিস্ট হতে পারত, যে স্টার্ট আপ বানাতে পারত, তারা আজ অন্য রাজ্য বা অন্য দেশের ইকোনমি স্ট্রং করছে। তবুও বাংলা শেষ হয়ে যায়নি। এখনো বাংলার ছাত্রছাত্রীরা আইআইটি, ইউপিএসসি, মেডিকেল, টেকনোলজি সব জায়গায় নিজের প্রমাণ করছে। ট্যালেন্ট এখনো আছে। প্রশ্ন শুধু একটাই, বাংলা কি সেই ট্যালেন্ট ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়, বাংলা কি সত্যি ধীরে ধীরে নিজের ট্যালেন্ট হারাচ্ছে? আজ বাংলার প্রতিটা বাড়িতে একজন না একজন বেকার যুবক আছেন। ডিগ্রি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু চাকরি নেই। চারিদিকে শুধু রাজনৈতিক ঝগড়া, মিছিল, দলবদল, হিংসা আর সোশ্যাল মিডিয়া তর্ক। প্রশ্ন হচ্ছে, আমরা কি আসল সমস্যা ভুলে যাচ্ছি? কারণ সাধারণ মানুষের দরকার চাকরি, নিরাপত্তা, ভালো শিক্ষা আর একটা স্টেবল ফিউচার। কিন্তু বাংলায় এখনো সবচেয়ে বেশি আলোচনা হয় কোন দল জিতলো, কে হারলো, কে কার বিরুদ্ধে বললো। তাহলে কি রাজনীতি এতটাই বড় হয়ে গেছে যে বেকারত্বের মতো সমস্যাগুলো চাপা পড়ে যাচ্ছে? হাজার হাজার বাঙালি যুবক আজ নিজের পরিবার ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। কারোর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ টিচার হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই বাধ্য হচ্ছে সারভাইভালের জন্য অন্য কাজ করতে। প্রশ্ন একটাই, বাংলার ভবিষ্যতের জন্য কোনটা বেশি বিপজ্জনক, অতিরিক্ত রাজনীতি নাকি বাড়তে থাকা বেকারত্ব? একটা সময় শিল্প, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই বাংলা ছিল সবার আগে। রবীন্দ্রনাথ, নেতাজি, সত্যজিৎ রায়, বাংলার নাম শুনলেই মানুষ সম্মান করত। কলকাতাকে বলা হতো ভারতের সাংস্কৃতিক রাজধানী। বাংলায় ছিল বড় বড় শিল্প, কারখানা, চাকরি, ব্যবসা। কিন্তু আজ বাংলার হাজার হাজার যুবক কাজের জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, দিল্লিতে চলে যাচ্ছে। কারখানা কমছে, চাকরির সুযোগ কমছে, আর রাজনীতি যেন সবকিছুর উপরে চলে গেছে। তাহলে কি বাংলায় সত্যি পিছিয়ে যাচ্ছে, নাকি এখনো সময় আছে আবার ঘুরে দাঁড়ানোর? কারণ এখনো বাংলার মানুষের ট্যালেন্ট শেষ হয়ে যায়নি। এখনো বাংলার ছাত্রছাত্রীরা পুরো ভারতে নিজের যোগ্যতা প্রমাণ করছে। প্রশ্ন একটাই, সঠিক সুযোগ আর সঠিক পরিবেশ পেলে বাংলা কি আবার ভারতের সেরা রাজ্য হতে পারবে? আপনার কি মনে হয়, বাংলা কি আবার নিজের পুরনো গৌরব ফিরে পাবে? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।